নমস্কার বন্ধুরা, আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলির মধ্যে একটি হলো রক্ত। রক্ত ছাড়া শরীরের কোনো অঙ্গই ঠিকভাবে কাজ করতে পারে না। কিন্তু আজকাল অনেক মানুষই জানে না যে তাদের শরীরে ধীরে ধীরে রক্ত কমে যাচ্ছে। রক্ত কমে গেলে শরীরে দেখা দেয় দুর্বলতা, মাথা ঘোরা, শ্বাস নিতে কষ্ট এবং অনেক বড় স্বাস্থ্য সমস্যা। আজকের এই ভিডিওতে আমরা জানব রক্ত কমে যাওয়ার কারণ কী, এর লক্ষণগুলো কী এবং কিভাবে খুব সহজে ঘরোয়া উপায়ে রক্ত বাড়ানো যায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। রক্ত কী এবং কেন দরকার? রক্ত আমাদের শরীরের প্রতিটি কোষে অক্সিজেন ও পুষ্টি পৌঁছে দেয়। রক্তের প্রধান তিনটি উপাদান হলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, প্লাটিলেট। লোহিত রক্তকণিকা শরীরে অক্সিজেন বহন করে। যখন শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায় তখন তাকে বলা হয় অ্যানিমিয়া বা স্বল্প রক্ত স্বল্পতা। এই সমস্যাটি বিশেষ করে নারী, শিশু, গর্ভবতী মহিলা এবং অপুষ্টিতে ভোগা মানুষের মধ্যে বেশি দেখা যায়। রক্ত কমে যাওয়ার প্রধান কারণ, রক্ত কমে যাওয়ার অনেক কারণ থাকতে পারে। পুষ্টিকর খাবারের অভাব। যদি খাবারে পর্যাপ্ত আয়রন, ভিটামিন B12 ও ফলিক অ্যাসিড না থাকে তাহলে রক্ত কমে যায়। অতিরিক্ত রক্তক্ষরণ। মেয়েদের অতিরিক্ত মাসিক বা কোনো দুর্ঘটনায় বেশি রক্তক্ষরণ হলে শরীরে রক্ত কমে যায়। দীর্ঘদিনের অসুখ যেমন কিডনির রোগ বা দীর্ঘদিনের সংক্রমণ। অপুষ্টি, যারা নিয়মিত সুষম খাবার খায় না তাদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়। রক্ত কমে গেলে কী কী লক্ষণ দেখা যায়? রক্ত কমে গেলে শরীর কিছু সংকেত দেয়, যেমন সবসময় দুর্বল লাগা, মাথা ঘোরা, শ্বাস নিতে কষ্ট, মুখ ও ঠোঁট ফ্যাকাশে হয়ে যাওয়া, দ্রুত হৃদস্পন্দন, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া। যদি এই লক্ষণগুলো দেখা যায় তাহলে অবশ্যই ডাক্তার দেখানো উচিত। প্রাকৃতিক উপায়ে রক্ত বাড়ানোর উপায়। এখন আমরা জানব কিভাবে প্রাকৃতিকভাবে রক্ত বাড়ানো যায়। আয়রনযুক্ত খাবার খাওয়া। রক্ত বাড়াতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আয়রন, যেমন পালং শাক, কলাই ডাল, ডিম, লাল মাংস, খেজুর। বিটরুট রক্ত বাড়াতে খুবই কার্যকর। প্রতিদিন বিটরুটের জুস খেলে শরীরে হিমোগ্লোবিন বাড়ে। ডালিমে প্রচুর আয়রন থাকে। প্রতিদিন একটি ডালিম খেলে রক্ত বাড়াতে সাহায্য করে। খেজুর ও কিশমিশ রক্ত বাড়াতে খুবই উপকারী। ভিটামিন সি আয়রন শোষণ করতে সাহায্য করে, যেমন লেবু, কমলা, আমলকি। গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। রক্ত স্বল্পতা এড়াতে কিছু বিষয় মেনে চলা দরকার। প্রতিদিন সুষম খাবার খাওয়া, সবুজ শাকসবজি বেশি খাওয়া, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা, পর্যাপ্ত পানি পান করা। এই অভ্যাসগুলো রক্ত স্বল্পতা থেকে আমাদের রক্ষা করতে পারে। তো বন্ধুরা, রক্ত আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই শরীরে রক্তের ঘাটতি যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।